এই রাস্তাটা করে চাই 2 বছর, ওপরে ওপরে কোন রকম পাতলা করে পিচ ঢেল দিয়ে পালিয়ে গেল। আমরা বললাম রাস্তাটা ভালো করে করেন, ওই সময়তে টোকনের ভোট হয়েছিল, মানে সে পাতলা করে সে কি জোরে দিয়ে চলে যাইছে, একদম ফাঁকিতে রাস্তাটা করলি। 2 বছরের মধ্যে রাস্তাটা শেষ। জনগণে ভাত চায় না থাল থাল না, মানুষের জনগণে চায় রাস্তাঘাট ভালো। আমাদের যদি রাস্তায় যদি ভালো নাই, এই যে রিক্সাটাই যাচ্ছে, এই রিক্সাটা ঝ্যান 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 করে বোধহয় রিক্সাটা ভেঙে যাওয়ার মতন হয়ে যাইছে। আমরা চাই রাস্তাঘাট ভালো। আমাদের রাস্তাটা এত ফাঁকি দিয়েছে, এই রাস্তাটা যাতে আজকালই আমাদের হয়ে যায়, আমরা এটা চাই। তার অন্য কিছু আমরা চাই না। আপনাদের সাথে থাল থাল ভাত চাবো না, টাকা চাবো না, পয়সা চাবো না। আমাদের দরকার হয়েছে রাস্তাটা ভালো। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক, অথচ 2 বছর পার হতে না হতেই তা এখন ব্যবহারের অনুপযোগী। বলছি আমদহ বামনপাড়া সড়কের কথা। নির্মাণের শুরু থেকেই অনিয়মের যে অভিযোগ তুলেছিলেন এলাকাবাসী, আজ তার প্রমাণ মিলছে সড়কের প্রতিটি ধাপে। পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ভোগান্তি এখন চরমে। যাতায়াতের সুফল পাওয়ার বদলে এখন চরম ভোগান্তিতে পরিণত হয়েছে আমদহ বামনপাড়া সড়ক। মাত্র 2 বছর আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় এই সড়কের বর্তমান চিত্র দেখলে বোঝার উপায় নেই এটি একটি পাকা রাস্তা। ইট পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্তে। খুবই সমস্যা, যদি রাস্তাটা ক্লিয়ার হইতো আমরা গাড়ি ঘোড়া চালিয়ে একটু শান্তি পেতাম। দেখা যাচ্ছে গাড়ি ঘোড়ার খুব সমস্যা হয়েছে, আমরা যে কোনো টাইমে গাড়ি জোরে চালাতে পারছি না এই এলাকায়। রাস্তাটা খুব জোর হইলে 1 বছর 1.5 বছর হয়েছে এই রাস্তাটা বানানো। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় মানা হয়নি কোনো নিয়ম। কার্যাদেশ অনুযায়ী পুরনো পিচ তুলে নতুন করে কাজ করার কথা থাকলেও তা করা হয়নি, বরং পুরনো নষ্ট পিচের উপর দায়সারাভাবে নতুন প্রলেপ দেওয়া হয়েছিল। আমদা ইউনিয়নের মূল সড়ক হচ্ছে এই রোডটা আর কি। এই রোডটা অনেক ভাঙা এবং খারাপ অবস্থা। আমরা রাত্রে যাতায়াত করতে গিয়ে অনেক কষ্ট হয় এবং মনে করেন ডাকাতের এই ভয়গুলো আরও বেশি হয়। রাস্তাতে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আরও অনেক ভয় লাগে এবং ভাঙা অনেকটা বেশি এই রাস্তাতে। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী বারবার আপত্তি জানালেও তখন কর্ণপাত করেনি কেউ, যার মাসুল এখন গুনতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষকে। জনসাধারণের ট্যাক্সের টাকায় নির্মিত এই সড়কের এমন দশা কেন হলো, আর দায়ীদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এখন এটাই এলাকাবাসীর মূল প্রশ্ন। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।